বগুড়াতে আজকে আমার দ্বিতীয় দিন আর আজকে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। কোথায় কোথায় ঘুরলাম আর কেমন এনজয় করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন আমি ঠাকুরগাঁ থেকে বগুড়া এসেছি আমার খালামনির বাসায় বেড়াতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। ভালো না থাকলে কিভাবে আমার ভিডিও দেখছেন? তো ঘুরতে যাব শুনে অনেক আনন্দে রেডি হয়ে বসে আছে সবার আগে, কিন্তু কেউ এখন পর্যন্ত রেডি হয়নি। অনেকক্ষণ অপেক্ষা করার পর সবাই রেডি। অবশেষে আমরা বের হতে পারলাম ঘুরতে যাওয়ার জন্য। আমার তো অনেক আনন্দ লাগছে, কারণ বগুড়া শহরে আমি এই প্রথম এসেছি আর আজকে আমি চলে যাচ্ছি ঘুরতে। তো আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি এটা তো আপনাদেরকে বলাই হলো না। আজকে আমরা ঘুরতে যাচ্ছি মোমোইনে। মূলত আমরা মোমোইনে যাচ্ছি না, আমরা যাচ্ছি টিএমএসএস পার্কে। মোমোইনে বললাম কারণ মোমোইনের ভিতর দিয়ে কিন্তু টিএমএসএস পার্কে যেতে হয়, এই কারণে আমি মোমোইনের কথা বলেছি। আর এই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা কিন্তু চলে এসেছি মোমোইনে। মোমোইন থেকে টিএমএসএস দূরত্বটা কিন্তু অনেক দূর, কিন্তু মোমোইনটাও কিন্তু অনেক সুন্দর। যারা বগুড়া শহরে থাকেন তারা নিশ্চয়ই চিনেন। মোমোইনের রাস্তাগুলো কিন্তু বিদেশের রাস্তার মতো, এগুলো অনেক পরিষ্কার এবং উন্নত। শুধু যে রাস্তাটা সুন্দর তা কিন্তু নয়, যত ভিতরে যাচ্ছি তত মুগ্ধ হচ্ছি। এত সুন্দর একটা জায়গা। মোমোইন কিন্তু দিনের থেকে রাতে আরো বেশি সুন্দর লাগে, চারপাশ আলোকিত হয়ে থাকে। একদিন আসবো ইনশাল্লাহ আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এই তো অনেকটা পথ পাড়ি দেওয়ার পর আমরা চলে এসেছি টিএমএসএস পার্কে। এই তো এখন আমরা টিকিট কেটে ভেতরে চলে আসলাম। আর ভিতরে এসেই দেখে এখানে একজন ফুল বিক্রি করছিল, তো এখানে আন্টি আমাকে এই ফুলগুলো কিনে দেয়। আমার তো ফুল অনেক পছন্দ, তো ফুল নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। আর সামনে এসে দেখি এখানে পেঙ্গুইন ভাই দেখে মুখ দিয়ে পানি ছাড়ছে। তারপরে দেখলাম পরিয়াপা এখানে হাতে একটা বক্স নিয়ে সেজেগুজে দাঁড়িয়ে আছে। আর এখানে আমি একটা দোলনা পেয়ে বসে পড়েছি একটু ভিডিও করার জন্য। তারপর আমি এখানে দেখলাম রোমিও জুলিয়েট বসে বসে প্রেম করছে। ভাবলাম তাদের প্রেমে একটু ব্যাগরা দেওয়া যাক। ও মা, আমার ব্যাগরাতে তাদের কোনো যাই আসলো না, তারা তো তাদের মতনই প্রেম করছে। তাই তাদেরকে আর ডিস্টার্ব করলাম না, তারা তাদের মতন থাকুক, আমি আমার মতন যাই। তারা তো আর আমার মতন সিঙ্গেল না। যাই হোক চলুন সামনে এগোনো যাক, গিয়ে দেখি সামনে আর কি কি রয়েছে, আমার জন্য কি কি অপেক্ষা করছে। সামনে এসে দেখি নৌকাটা এখানে একা একাই দুলছে, আশেপাশে কোনো মানুষ নেই, কিভাবে দুলছে জানি না। টিএমএসএস এরিয়াটা অনেক বড়, আমরা অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করছি আর হাঁটাহাঁটি করতে করতে আমাদের ক্ষুধাও লেগে যায়, কারণ আশেপাশে কোনো স্টলই খোলা ছিল না, এগুলো সব সন্ধ্যার পরে খুলে। তো আর একটু হাঁটার পর আমরা এখানে একটা ফুচকার দোকান খুঁজে পেলাম, তো ভাবলাম এখান থেকে কিছু খেয়ে নিই। আর যদি দোকান খুঁজে না পাই, যেহেতু জায়গাটা অনেক বড়, তাই আমরা এখান থেকে চটপটি অর্ডার করলাম। আর চটপটিটা অনেক টেস্টি ছিল। 50 টাকা চটপটির প্লেট, দেখুন কতটা দিয়েছে। আমরা তো কেউ শেষই করতে পারছিলাম না, এত পরিমাণ চটপটি দিয়েছিল তারা। তারপর খাওয়া শেষ করে আবার আমরা রওনা দিয়ে দিলাম, কারণ ইকো পার্কটা অনেক বড়, ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে। ও সরি, আপনাদেরকে তো বলাই হয়নি, টিএমএসএস পার্কে ইকো পার্কও বলা হয়। তো যাই হোক আমরা এদিকে এসে দেখি এদিকের কিছু কিছু স্টল খোলা রয়েছে, আবার কিছু কিছু অফার রয়েছে, কারণ সব স্টল সন্ধ্যার পরে খোলে, কিন্তু এগুলো দুপুর দিকে খোলা হয়েছিল। আর আমি এখানে গোলাপ ফুলের গাছটা দেখছিলাম, কিন্তু এগুলোর কোয়ালিটি অনুযায়ী এখানে দাম অনেক বেশি চাচ্ছিল, যার কারণে আমি আর নিইনি। তারপর আমরা চলে আসি এই বিল্ডিংটার সামনে। পিছনে বিল্ডিংটা আমার অনেক পছন্দ হয়েছে। ইকো পার্কে এরকম কিন্তু আরো অনেক বড় বড় ভবন রয়েছে, জায়গাটা কিন্তু বিশাল বড়, তাই অনেক বড় বড় ভবনও রয়েছে আর অনেক সুন্দর সুন্দর জায়গাও রয়েছে। আর এখন চলে আসলাম আলুর ঢাকির কাছে। এটা কিন্তু বগুড়ার ফেমাস আলু, আপনারা চাইলে এখান থেকে ফ্রি আলুও উঠে নিয়ে যেতে পারেন। আর এই তো আমি এখানে একটু ঢং করছিলাম, ভিডিও করছিলাম। আর আপনারা এখনো আমার ভিডিও দেখছেন, এখনো পর্যন্ত যান, যেহেতু এখনো আপনারা আমার ভিডিওর সাথেই আছেন, তাহলে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখে যান। আমাদের ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছে, আর সন্ধ্যার সময় এদিককার সব স্টলগুলাই খুলেছিল, তাই ভাবলাম স্টলগুলো থেকেও একটু ঘুরে আসা যাক। আর আমরা তো মেয়ে মানুষ, আমরা এইসব স্টল দেখে থামবো না তো কে থামবে? এইসবই তো আমাদের দুর্বল করে। ইয়াররিং, কাঁকড়া সবকিছু আমাদের অনেক পছন্দের। তো আমরা এখানে চুড়ি দেখছিলাম, আমাদের কাছে একটা চুড়ি সেট অনেক ভালো লাগে, কিন্তু কাকু এখানে অনেক দাম চাচ্ছিল, তো কাকুর চুড়ি কাকুকে দিয়ে আসলাম। আর আমরা এখন চলে যাচ্ছি অন্য স্টলে। আর এখানে স্টলে এসে আমার এই মুখোশগুলো অনেক ভালো লাগছিল। আমার বোন আমার ভিডিও করে দিচ্ছিল, আমি তো বলছিলাম তোকে এটা বেশি মানাবে। আর এখানে ছোট বাচ্চা সব ধরনের খেলনাও ছিল। ইস, আজকে যদি ছোট থাকতাম তাহলে নিশ্চয়ই কিনতাম। আর তারপর আমি এই বলগুলো দেখছিলাম, এই বলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু এই বলগুলোর কি নাম আমি জানি না, আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর তারপরে এখানে দেখলাম মাটির তৈরি সব জিনিসপত্র, সব বাসন কোসন, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমিও এখান থেকে কিছু জিনিস নিতে চেয়েছিলাম আমার সংসারের জন্য, তারপর তো আমার মনে পড়ে গেল আমার কোনো সংসারই নেই, কারণ আমি সিঙ্গেল। এই তো দেখুন আপনাদেরকে জাপানে নিয়ে চলে এসেছি। আমরা টিএমএসএস এ এসেছিলাম দুপুরের দিকে, আর ঘোরাঘুরি করতে করতে আমাদের প্রায় সন্ধ্যায় হয়ে যায়। আর এখন আমরা চলে যাচ্ছি বাসায়। বগুড়াতে আজকে আমার দ্বিতীয় দিন ছিল, দ্বিতীয় দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। এরপর বগুড়াতে আর কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় যাবো, সে সব ভিডিও আমি শেয়ার করব আপনাদের সাথে। আর আমার ভিডিও দেখতে আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।